আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসআর রিমাইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে নিশ নিয়ে, যে নিশ কেন সিলেক্ট করা প্রয়োজন বা নিশ কি, এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আমরা যখন ইউটিউব মার্কেটিং করব বা নিজের জন্যই যদি করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের নিশটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কোন নিশে কাজ করতেছি। ঠিক আছে। আজকের আজকের ক্লাসে আমরা জানবো নিশ কি, কেন নিশ সিলেক্ট করা প্রয়োজন, নিশ কত প্রকার এবং কি কি। আচ্ছা, তো আমরা যদি বলি নিশ কি, এক কথায় যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে ধরেন কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করা বা কোনো একটি নির্দিষ্ট বিষয়টাই হচ্ছে নিশ। ঠিক আছে, আমরা একটু বিস্তারিতভাবে যদি জানতে যাই, সেক্ষেত্রে নিশ হচ্ছে একটি বিষয় বা একটি মার্কেটের একটা মাইক্রো পার্ট কে বোঝায়, যেখানে নির্দিষ্ট একটি শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করার জন্য প্রোডাক্ট বা সার্ভিস প্রদান করা হয়। সহজ ভাষায় বলতে গেলে নিশ হলো এমন একটি বিশেষ ক্ষেত্র যেখানে আপনি আপনার দক্ষতা, প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু অডিয়েন্সকে আকর্ষণ করবেন। এখন উদাহরণ হিসেবে যদি বলি, যেমন ফ্যাশন, এটা একটা নিশ। এখন ফ্যাশন একটা বড় ইন্ডাস্ট্রি, কিন্তু এটা একটু, আচ্ছা, এই যে এই জায়গাটা আমরা আসতেছি। যেমন হচ্ছে ফ্যাশন, এবং ফ্যাশনের মধ্যে হচ্ছে মেয়েদের বা ওমেনদের ট্রেডিশনাল শাড়ি। তারপর হচ্ছে ধর ফিটনেস, ফিটনেস নিশের মধ্যে শুধুমাত্র ওজন কমানোর জন্য ফিটনেস প্রোগ্রাম। তারপর হচ্ছে প্রযুক্তি, তো প্রযুক্তিতে কি পড়তেছে, গেমিং ল্যাপটপ। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, ধরেন হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং শিখছি। এখন ডিজিটাল মার্কেটিং যেহেতু আমি শিখলাম, এটা তো অনেক বড় একটা সেক্টর, এখানে তো অনেক কাজ আছে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ওয়েবসাইট মার্কেটিং, সরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, এরকম অনেক ধরনের কাজ আছে এখানে। তো আমি কি প্রথম অবস্থাতে সবগুলো কাজ একসাথে করতে পারবো, বা সবগুলো কাজের তো প্রথম অবস্থাতে আমার পক্ষে সার্ভিসটা দেওয়া পসিবল হবে না, ঠিক না? তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থাতে আমার যে কোনো একটা নিশ নিয়ে আগাইতে হবে। এই ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা বিষয় নিয়ে আগাইতে হবে, একটা স্পেসিফিক বিষয়। তো সেই যে একটা স্পেসিফিক বিষয়, সেটাই হচ্ছে নিশ। ডিজিটাল মার্কেটিং একটা বড় নিশ, ব্রড নিশ। এবং এই ব্রড নিশের আন্ডারে আরো মাইক্রো নিশ আছে। মাইক্রো নিশটা যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এখন আমরা যদি ব্রড নিশের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা ব্রড নিশ, মানে বড় নিশ। তারপর আমরা যখন ছোট বিষয়ের কথা চিন্তা করব, মানে ছোট নিশের কথা চিন্তা করব, তখন কিন্তু ইউটিউব মার্কেটিং, তারপর ফেসবুক মার্কেটিং। আর মিডিয়াম চিন্তা করলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম এগুলো। আচ্ছা, কেন নিশটা সিলেক্ট করা প্রয়োজন? দেখেন, নিশ, আমরা যখন কোনো কাজ করব বা কিছু একটা করব, তার জন্য কিন্তু আমাদের নিশটা সিলেক্ট করতেই হবে। নিশ সিলেকশন ছাড়া আসলে সহজে কাজ করা যায় না। বা আপনি যে একটা কাজ করবেন, আপনার কাজের গোল কি, একটা তো নিশ সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী তো আপনাকে আগাইতে হবে, ঠিক না? এখন দেখেন, নিশ সিলেকশনের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট অডিয়েন্সের চাহিদাটা নির্ধারণ করতে পারবেন, এবং সেসব চাহিদাগুলো পূরণ করার জন্য যে সকল কার্যকর পদক্ষেপ নিতে হবে সেগুলো আপনি নিতে পারবেন। এখন নিশ সিলেক্ট করার যে মেইন প্রয়োজন, তার মধ্যে কিছু কারণ আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। যেমন হচ্ছে আপনি একটা ক্লিয়ার গোল সিলেক্ট করতে পারবেন। নিশ সিলেকশনের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য অডিয়েন্সের জন্য কাজ করতে পারবেন, যা কন্টেন্ট বা আপনার সার্ভিসকে আরো কার্যকরী করে তুলবে। নিশ সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনার কম্পিটিশন অনেকটা কমে যাবে। কিভাবে কমবে আমি বলি। দেখেন, যতজন ডিজিটাল মার্কেটার আছে সবাই কিন্তু ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। এখন ধরেন কাউকে জিজ্ঞেস করলেন তুমি কি সার্ভিস দাও, সে বললো ডিজিটাল মার্কেটিং। আরো কাউকে জিজ্ঞেস করলেন কি সার্ভিস দাও, ডিজিটাল মার্কেটিং। এখন যখন আপনিও ডিজিটাল মার্কেটিং এ আগাইতে যাবেন, তখন তো আপনার হচ্ছে
কম্পিটিটরটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন যখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থেকে একটা কাজ আপনি বেছে নিলেন যে না আমি এই সার্ভিসটাই দিব শুধুমাত্র, যেমন ধরেন আপনি এখন ইউটিউব মার্কেটিং এর সার্ভিসটাই দিবেন। তো যখন আপনি ইউটিউব মার্কেটিং নিয়েই সার্ভিস দিতে যাবেন, তখন কিন্তু ওই যে ডিজিটাল মার্কেটিং এ যদি মানুষজন 10,000 জন থাকে ডিজিটাল মার্কেটার, তো ওই 10,000 জনের মধ্য থেকে যখন আপনি শুধুমাত্র ইউটিউব মার্কেটিংটা সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সটা আরো ছোট হয়ে আসতেছে, আপনার কম্পিটিশনটা ছোট হয়ে আসতেছে। 10,000 থেকে তখন ডিরেক্টলি দেখবেন আপনার কম্পিটিশনটা 5 থেকে 4,000, 4,000-এ নেমে আসতেছে। তো নিশ সিলেকশনের সবচেয়ে মেইন যে জিনিসটা আপনার হচ্ছে প্রতিযোগিতাটা অনেক কমে আসে। আপনি যখন কোনো একটা বিষয় সিলেক্টিভ হবেন, তখন দেখবেন কিন্তু সবকিছু এমনিতে কমে আসতেছে, না ও টার্গেট একটাই থাকতেছে এবং আশেপাশে সবকিছু মানে যেমন প্রতিযোগিতাটা কমে আসে। তারপর ধরেন আপনার ব্র্যান্ড বিল্ডিং অনেক বেশি সহজ হয়ে পড়ে। নিশে ফোকাস করলে আপনার ব্র্যান্ড নির্দিষ্ট একটি বিষয়ের জন্য পরিচিত পায়। যেমন ধরেন এডিডাস এডিডাস এগুলো, এটা মেইনলি পরিচিতি কেন পাইছে? তাদের শু এর জন্য। নাইকি তাদের শু এর জন্য। তো এরকম যে কোনো একটা বিষয় নিয়ে আপনি চেষ্টা করবেন আগানোর জন্য, তাহলে খুব দ্রুত আপনি হচ্ছে আপনার কাজটাও করতে পারবেন। আপনি যদি অডিয়েন্সের কাছেও পৌঁছাইতে চান, অডিয়েন্সের কাছেও খুব দ্রুত পৌঁছাইতে পারবেন, বা আপনার সার্ভিসটাও খুব দ্রুত সেল করতে পারবেন। এর মাধ্যমে কিন্তু বিক্রয়টা বাড়ে, সেল বাড়ে। এখন আপনি যখন নিশ ভিত্তিক কোনো প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ডিজাইন করবেন, তখন কিন্তু এই যে আপনি অডিয়েন্সের চাহিদা অনুযায়ী যে আপনার নিশ ভিত্তিক প্রোডাক্টটাকে ডিজাইন করলেন, তখন এইটাই আপনার হচ্ছে সেলটা বাড়াতে সাহায্য করবে আপনাকে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। একজন ফ্রিল্যান্সার যদি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন নিশ বেছে নেন, তাহলে তিনি সাধারণ ওয়েবসাইট ডিজাইনারদের তুলনায় নির্দিষ্ট ক্লায়েন্টদের কাছে বেশি অ্যাট্রাকটিভ হবেন। এখন আসি নিশ কত প্রকার এবং কি কি। নিশ বিভিন্ন প্রকার হতে পারে এবং এটি প্রধানত কাজের ক্ষেত্র, ইন্টারেস্ট বা মার্কেটের চাহিদার উপর ডিপেন্ড করে। যেমন আমি আপনাদেরকে প্রথমেই বললাম ব্রড নিশ। এখন ব্রড নিশটা কি? এটি একটি বড় বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে, যেখানে অনেক বেশি কম্পিটিটর থাকে। যেমন হেলথ অ্যান্ড ফিটনেস, ফ্যাশন, প্রযুক্তি। আমরা যদি ফ্রিল্যান্সিং এর দিকে আসি, ডিজিটাল মার্কেটিং। তারপর ধরেন মাইক্রো নিশ। এখন মাইক্রো নিশটা কি? এটি একটি বড় নিশের ক্ষুদ্র অংশ, যেখানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কাজ করা হয়। যেমন ধরেন ওই যে বড় একটা নিশ যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্ষুদ্র নিশ কোনটা? এই যে ইউটিউব মার্কেটিং, এখানে শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানুষের জন্য কাজ করবেন, যারা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করে, তাদের জন্যই আপনি কাজ করবেন। আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি, তেমন হইতে পারে যেমন হচ্ছে যারা কিটো ডায়েট। কিটো ডায়েটটা কিন্তু হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেসের একটা অংশ। যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম এখন, ডিজিটাল মার্কেটিং এর একটা ক্ষুদ্র জিনিস হচ্ছে ইউটিউব মার্কেটিং। তারপর হচ্ছে ওয়ার্কআউট জুতা, যেমন এটা ফ্যাশনের একটা অংশ। গেমিং অ্যাক্সেসরিজ, এটা প্রযুক্তির একটা অংশ। আচ্ছা, এখন যদি আমরা লোকাল নিশের ক্ষেত্রে আসি, লোকাল নিশটা কি? লোকাল নিশটা হচ্ছে নির্দিষ্ট একটি এলাকার গ্রাহকদের জন্য তৈরিকৃত নিশ। যেমন ধরেন ঢাকার রেস্টুরেন্ট রিভিউ, চট্টগ্রামের ট্রেডিশনাল প্রোডাক্ট, তারপর হচ্ছে আহ সি- সিলেটের রেস্টুরেন্ট রিভিউ। এটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট এলাকার গ্রাহকদের জন্য তৈরি এই নিশটা। তারপর ধরেন সিজনাল নিশ। এখন সিজনাল নিশটা কি? সিজনাল নিশটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। যেমন সিজন চেঞ্জ হয় না আমাদের, শীতকাল আসে গরমকাল আসে, ঠিক এরকমই একটা সিজনাল নিশ আছে। সেটা হচ্ছে ঈদের পোশাক, শীতকালীন জ্যাকেট, বর্ষার সময় রেইনকোট। তারপর আরেকটা নিশ আছে, সেটা হচ্ছে ট্রেন্ডিং নিশ। ট্রেন্ডিং নিশটা কি? এটা হচ্ছে সাম্প্রতিক কোনো ট্রেন্ড বা জনপ্রিয় বিষয়ের উপর ভিত্তি করে গঠিত হয়। যেমন
এআই টুলস রিভিউ, স্মার্ট হোম ডিভাইস আর অনেক কিছু আছে। এখন দেখেন, যে কোনো একটা বিজনেসের জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা যে কোনো সেক্টরে কাজ করার জন্য নিশ আপনাকে সিলেক্ট করতেই হবে। আপনি যদি নিশ সিলেক্ট না করেন তাহলে খুব সহজে আপনি আগাইতে পারবেন না, বা প্রতিযোগিতামূলক বাজারে বা মার্কেটে আপনার টিকে থাকাটা অনেক কষ্টকর হবে। তো আপনি যদি একটা নিশ সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনি খুব সহজেই নির্দিষ্ট একটা অডিয়েন্সের মন জয় করতে পারবেন এবং এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারবেন। আর এই নিশটা নির্বাচন করলে মার্কেটের চাহিদা, তারপর হচ্ছে কম্পিটিশন, আপনার নিজের ইন্টারেস্ট, এগুলো বিবেচনা করেই কিন্তু নিশটা সিলেক্ট করতে হবে। এখন ধরেন আমরা ডিজিটাল মার্কেটার, এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো অনেক সেক্টর আছে, ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এসইও আছে, আর অনেক কিছু আছে। আপনি কেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং বা কেন ফেসবুক মার্কেটিং, এগুলোর মধ্যে কেন একটা সিলেক্ট করবেন? এর মধ্যে যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করে প্রথমে আগান, সেক্ষেত্রে আপনার কম্পিটিশনটা কমে আসবে এবং খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। মানুষের কাছে বলতে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন যখন আপনি একটা বিষয় নিয়ে কাজ স্টার্ট করবেন। তার কারণ কি, আপনার তখন সম্পূর্ণ ফোকাসটা ওই একটা বিষয়ের উপর থাকবে। এখন আপনি নিচটা কিভাবে সিলেক্ট করবেন? নিচটা সিলেক্ট করার আগে আপনাকে সবসময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি যে নিচটা নিয়ে কাজ করতেছেন সেটার কম্পিটিশনটা কিরকম, এটার মার্কেটে চাহিদাটা কিরকম, বা এই নিচটা আপনার ভালো লাগে কিনা। যদি আপনার কোনো নিশ ভালো না লাগে তাহলে সেটা নিয়ে আগাবেন না। কারণ কি, আপনি যখন সেটা নিয়ে কিছুদিন কাজ করবেন, কাজ করার পর আপনার আর মনে যাবে না ওইটা নিয়ে আগাইতে, কিন্তু যেই নিশটা আপনার ভালো লাগবে সেটা নিয়ে যখন আপনি আগাবেন তখন কিন্তু দেখবেন আপনার ওই কাজটা করতে আরো ভালো লাগতেছে, আপনি আরো ইন্টারেস্ট ফিল করতেছেন ওই কাজটা নিয়ে নতুন নতুন বিষয় জানতে। আচ্ছা, এখন ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে এই নিশটা কেন গুরুত্বপূর্ণ? ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে নিশটা সিলেক্ট করা এই কারণে গুরুত্বপূর্ণ। ধরেন আপনি, আপনার ইচ্ছা আছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা, তো এখন আপনি কি কন্টেন্ট ক্রিয়েট করবেন? আপনি যদি কোনো নিশই সিলেক্ট না করেন, কোনো কন্টেন্ট কি ক্রিয়েট করতে পারবেন না, আপনি সম্পূর্ণ ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন। তো ধরেন আপনি হচ্ছে কুকিং ভালো পারেন, আপনি গেম খেলেন, আপনি গান গাইতে পারেন, আপনি গিটার বাজাইতে পারেন, আপনি হারমোনিকা পারেন, আপনি অনেক কিছু পারেন। হুম। তো তার মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করেন, চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনার ওই বিষয়টা নিয়ে ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন আপনি হচ্ছে অডিয়েন্সটা খুব দ্রুত জেনারেট করতে পারতেছেন। কিন্তু যখন আপনি একসাথে হযবরল সবগুলা জিনিসই আপলোড করতে থাকবেন, তখন দেখবেন যে কেউ আপনার ভিডিওগুলো দেখতেছে না। কারণ কি, এটা হচ্ছে হযবরল হয়ে যাইতেছে, মানুষ এসে অনেক কিছু দেখবে, তখন তাদের কাছে অগোছালো মনে হবে, তো তারা আপনার ভিডিওগুলো দেখতে খুব একটা ইন্টারেস্টেড হবে না। সেই ক্ষেত্রে আপনি যখন শুধুমাত্র একটা বিষয় নিয়েই ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ওই অডিয়েন্সরা সবসময় ওয়েট করবে আপনার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা নিশ কি, কেন নিশ সিলেক্ট করা প্রয়োজন এবং নিশ কত প্রকার, কি কি, এই বিষয়গুলো বুঝতে পারছেন। বা আমরা ইউটিউব মার্কেটিং করার জন্য কেন আমাদের নিশ সিলেক্ট করতে হবে সেটাও বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় বা চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবো। ধন্যবাদ।